আঙুরের বাণিজ্যিক চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাও ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম। তার বাগানের থরে থরে ফলন উৎসাহ যোগাচ্ছে অন্য কৃষকদেরও। এই চাষি প্রত্যাশা বিদেশি ফল আঙুর চাষ ছড়িয়ে পড়ুক কৃষকদের মধ্যে। এই দৃশ্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলামের আঙ্গুর বাগানের। মাচায় ঝুলছে থোকা থোকা লাল সবুজ আঙ্গুর। দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে কৃষক আশরাফুল ইসলামের এই বাগান। ৩.৫ বিঘা জমিতে ৭০০ গাছের প্রতিটি ভরে গেছে আঙুরে। গাছ প্রতি ২০ কেজি ফলন আশা করছেন কৃষক আশরাফুল। আপনি জানেন পদ্মা সেতুর বাজেট কত ছিল? অলমোস্ট আমরা যে পরিমাণে আঙুর খাই প্রায় সেম, প্রায় কাছাকাছি। আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে বাণিজ্যিকভাবে শুরু করি এবং এই টাকাটা যদি সেভ করতে পারি, এই টাকাটা আমাদের দেশের ইউটিলাইজ হবে। এর আগেও কমলা, মাল্টা, ড্রাগন সহ নানা রকম ফল চাষের অভিজ্ঞতা রয়েছে আশরাফুলের। তার এই অভিজ্ঞতা কাজ দিয়েছে আঙ্গুর চাষেও। ৫ থেকে ৬ প্রজাতির আঙ্গুর ঝুলছে আশরাফুলের এই বাগানে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন কোনো গাছ নাই সে গাছে ফল নাই, এবং আমার মূলত এখানে ৫-৬টা জাত আছে, কিন্তু বাণিজ্যিকভাবে ২টা জাতই বেটার। প্রতিদিনই তার বাগান দেখতে বা চাষ সম্পর্কে জানতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। এত সুন্দর চাষ আর এত সুন্দর ফলন দেখে আমিও একটু এতে হয়েছি। আশা করি ছড়াই যাবে এবং আমরাও চিন্তাভাবনা করছি সকল প্রকার সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে এটা ছড়িয়ে দেওয়ার জন্য। আশরাফুলের ইচ্ছা তিনি শুধু একা নন, তার মতো শত শত বাগানই গড়ে উঠুক, যাতে করে বিদেশি এই ফল আমদানিতে দেশের টাকা খরচ করতে না হয়। আঙ্গুর ফল নাকি টক। যারা আঙ্গুর খেতে পারেন না অথবা আঙ্গুর নাগালের মধ্যে পান না, তাদের জন্য কথাটি প্রযোজ্য। তবে চুয়াডাঙ্গার আশরাফুল ইসলাম প্রমাণ করেছেন আঙ্গুর ফল মিষ্টি, এবং সেই মিষ্টি আঙ্গুর বাংলাদেশে চাষবাস সম্ভব। তার জন্য দরকার পরিশ্রম, দরকার সঠিকভাবে জেনে গাছের সঠিক পরিচর্যা। এবং আঙ্গুর ফলের এই চাষের মাধ্যমে তিনি বিদেশি অর্থনীতি নির্ভর ফলের চাষ অনেকটাই কমাতে চান। তার হাত ধরে বাংলাদেশে যদি আঙ্গুর চাষ ছড়িয়ে পড়ে, নিশ্চয়ই এর পিছনে যে বিদেশি টাকা খরচ হয় সেটি অনেকটাই সাশ্রয় হবে বাংলাদেশের জন্য। চুয়াডাঙ্গার জীবননগরের আঙ্গুর বাগান থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।